নমস্কার, শুভ সন্ধ্যা। জীবনযাত্রার পথে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিছু মানুষের সংস্পর্শে আসি, সেটা প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে হোক, এবং তাদের সাথে আমাদের যেমন যেমন ভাবের আদান প্রদান হয়, যেমন যেমন তারা আমাদের পরিচিত হতে থাকে, যেমন যেমন আমরা পারস্পরিক মেলামেশা করতে করতে অনেকটা ঘনিষ্ঠ হতে থাকি সেই সব মানুষজনের সাথে, একটা সময় গিয়ে মনে হয় যে তারা আমাদের জীবন বৃত্তের এক অপরিহার্য অঙ্গ বা বিষয় হিসেবে পরিণত হয়েছে। অনাত্মীয় হয়েও তারা যেন আত্মীয়র থেকেও বেশি আপন, এটা একটা সময় আমাদের মনে হতে থাকে। সেই মানুষগুলো আমাদের সাথে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার সাথে কেমন যেন একটা জড়িয়ে যায়। বিভিন্ন ঘটনা যা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে, সেগুলো তাদের সাথে শেয়ার না করা পর্যন্ত, বা বিভিন্ন কথা সেগুলো তাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আমরা কেমন যেন স্বস্তি পাই না। এইভাবে কেটে যায় বেশ কিছু মাস কিংবা বেশ কিছু বছর। সেই সব মানুষজনদের দরকারে অদরকারে, প্রয়োজনে অপ্রয়োজনে যখন তারা আপনাকে ডাকে, তখন কিন্তু আপনারা বা আমরা কিছু না ভেবেই সেই ডাকে ছুটে যাই। সেই মানুষটার উপকার করতে পারি বা না পারি, তাকে এটুকু জানান দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ, তোমার বিপদের দিনে আমি তোমার সাথে আছি। দুঃখ কষ্টটুকু ভাগ করে নেওয়ার একটু চেষ্টা করি তাদের সাথে। তাদের সমস্যাকে কেমন যেন নিজের সমস্যা বলেই কিছুটা হলেও মনে হয়। এইভাবে দিন চলতে থাকে। একটা সময় হঠাৎ করে মনে হয় যে কই, তাদের তো আর এখন আগের মতো ফোন আসছে না, কই তারা তো আর আগের মতো যখন তখন আমার বাড়িতে এসে উপস্থিত হচ্ছে না, তারা তো আমার কাছে আবদার করছে না যে তুমিও আমার বাড়িতে এসো, আমাদের বাড়িতে এসো, আমাদের সাথে দেখা করো। হঠাৎ করে কেমন যেন সচেতনতা আসে, আচ্ছা আবার কি আমি আমার জীবনবৃত্তে একা হয়ে গেলাম? সেই দৈনন্দিন জীবনের পরিচিত মুখগুলো কেমন যেন হালকা, তাদের উপস্থিতি আর সেভাবে টের পাচ্ছি না। তখন আপনি বা আমরা সচেতনভাবে ভাবতে থাকি, আবার কি সেই একই ভুল করলাম? আবার কি কাউকে আপন ভেবে বা কাউকে বিশ্বাস করে ঠকলাম? হ্যাঁ, আপনি ঠকেছেন বা আমরা ঠকে গেছি। কারণ সেই মানুষগুলো তাদের প্রয়োজনে বা তাদের স্বার্থের খাতিরে কখন যেন আপনাকে জানানোর প্রয়োজন বোধ না করে নিশ্চুপে একটা সাইডে সরিয়ে রেখে তাদের জীবন পথে অনেকটা দূর এগিয়ে গেছে, আর আপনি সেটা বুঝতে দেরি করে ফেলেছেন। যাই হোক, দীর্ঘশ্বাস আমরা ছাড়ি। আমাদের কোথাও যেন একটু ভারী ভারী লাগে যে সেই একই ঘটনা, এ তো আমার সাথে আগেও ঘটেছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা নিজেদেরকে পরিবর্তন কেন করতে পারি না? তার কারণ মানুষের চিন্তা ভাবনা বা চারিত্রিক বৈশিষ্ট্য বা যেটাকে প্যাটার্ন বলে, সেটা খুব সহজে পরিবর্তনশীল নয়। মানুষ বারবার ঠেকে শিক্ষা লাভ করতে চায়, কিন্তু কতটা শিক্ষা লাভ করে, অভিজ্ঞতা থেকে কতটা শিক্ষিত হয়, সেটা ব্যক্তিবিশেষে নিশ্চয়ই ভ্যারি করে। কিন্তু আপনার যা বেসিক নেচার, আপনার যে স্বভাবগত যে বৈশিষ্ট্য, সেটা হঠাৎ করে পরিবর্তন হওয়া খুবই অসম্ভব ব্যাপার। সেই বলে না, কুকুরের বেঁকা লেজ কিছুতেই সোজা করা যায় না, ঠিক সেই রকম। আবার জীবন পথে যদি কেউ কাছাকাছি আসে,
তারা যদি আপনত্ব দেখায়, আপনি তাদের আপন বলে ভুল করবেন, আমরা তাদের আপন বলে ভুল করব। আবার তাদেরকে বিশ্বাসযোগ্য ভাবব, তাদেরকে বিশ্বাসও করে ফেলব। যদিও কোথাও কোথাও আমাদের ভেতরে ভেতরে একটা চিন্তা কাজ করে যে আচ্ছা, এ পরে বিশ্বাসটা ভঙ্গ করবে না তো? এ পরে নিজের পরিচিত মুখোশ খুলে অপরিচিতর মতো আচরণ করবে না তো? আমরা ভেতরে ভেতরে ভাবতে থাকি এসব কথা, কিন্তু নিজেদের সংশোধন করতে পারি না, শুধরাতে পারি না। কেন পারি না জানেন? কারণ আমরা মানুষ। মানুষের ধর্মই হচ্ছে বিশ্বাসভঙ্গ হবে জেনেও বিশ্বাস করা। মানুষের ধর্মই হচ্ছে ভালোবাসার যাকে দিচ্ছি সে পরবর্তীতে মনে রাখবে কি রাখবে না সেটা না ভেবেই তাকে ভালোবাসা। কোনো কিছু স্বার্থের বিনিময়ে বা পাওয়ার আশায় আন্তরিক হওয়া, এটা কিন্তু মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। কাজেই দিনের শেষে যতই দীর্ঘশ্বাস বেরোক বা যতই ভারী ভারী লাগুক, একটা ব্যাপারে স্যাটিসফ্যাকশান থাকবে যে আমি কিন্তু মানুষ। প্রাপ্তির ঝুলি হয়তো হালকা থাকবে, লাভের লাভ কিছু হবে না। সারা জীবন হয়তো মনে হবে এত শিক্ষা হলো তাও শিখলাম না। না, শিক্ষা আপনার হবে না, কারণ আপনি একজন নরম সরম এবং প্রকৃত মানুষ। প্রকৃত মানুষরা এরকমই থাকে, তারা কোনো কিছুর বিনিময়ে বা কিছু পাওয়ার আশায় মানুষকে বিশ্বাস করে না, মানুষকে ভালোবাসা দেয় না বা মানুষের সাথে আন্তরিক হয় না। তারা নিঃস্বার্থভাবে মানুষের সাথে মেশে। যাই হোক, এভাবেই আমাদের জীবন কাটবে। যে যেরকম আমরা আছি সেরকমই থেকে যাব। লাভ ক্ষতি সবসময় তো এসব বিষয় নিয়ে ভাবলে চলে না। আজ শেয়ার করলাম আমারই স্বরচিত এক আলেখ্য, আমি মানুষ। সবাই ভালো থাকবেন। নমস্কার।